ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি কিন্তু গত 6 মাসে ব্যাপক রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরএফসি গত 6 মাসের যদি আমরা রিটার্ন দেখি প্রায় 180%। বন্ধুরা, কিছুদিন আগেই কয়েক মাস আগে যখন শেয়ারটি 27 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার আপনাদের বলেছি এই শেয়ারটি বেশ ভালো রিটার্ন দিতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখলেন শেয়ারটি খুব কম টাইমের মধ্যে কতটা রিটার্ন দিল। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, যদি আমরা শেয়ার বাজার থেকে ব্যাপক লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই শেয়ার মার্কেট থেকে বেশিরভাগ মানুষ কিন্তু তাদের ব্যাপক টাকা লস করে, আর কিছু অঙ্কের মানুষ তারা ব্যাপক প্রফিট করে। তো বন্ধুরা, যদি আমরা কোনো শেয়ার কেনার ক্ষেত্রে শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নিই, তাহলে কিন্তু আমাদের লসের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। কিছুদিন আগেই শেয়ারটি যখন এপ্রিল মাস নাগাদ 27 টাকার কাছাকাছি ট্রেড করছিল, তখন কিন্তু আমি বারবার বলেছি এই শেয়ারটি বেশ ভালো জায়গায় যেতে পারে। সেটি কিন্তু আমরা এই দুটো দিক দেখেই বলেছি। তো বন্ধুরা, যদি আমরা শেয়ারটির টেকনিক্যাল চার্ট দেখি, অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব বর্তমানে যেখানে ট্রেড করছে অর্থাৎ 74 টাকার কাছাকাছি, এখানে কিন্তু শেয়ারটির দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি কিন্তু যে কোনো সময় বাউন্স ব্যাক দিতে পারে। যদি এখান থেকে বাউন্স ব্যাক দেয়, খুব কম টাইমের মধ্যেই 80 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 95 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি 36 টাকা, যেখানে কোম্পানিটি কিন্তু 2% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি 5.32%, যেখানে আরওই 14.7%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির সেলস ছিল 4,455 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 5,932 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 6,218 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6,236 কোটি টাকা এবং জুন 2023-এ 6,679 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন, কারণ বন্ধুরা কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,483 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,328 কোটি টাকা এবং জুন 2023-এ 1,557 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপক প্রফিট করছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। যদি আমরা 10 বছরের কোম্পানিটির সেলস গ্রোথ দেখি 16%, যেখানে 5 বছরে 21% এবং 3 বছরে 21%। যদি আমরা কোম্পানিটির প্রফিট গ্রোথ দেখি তাহলে কিন্তু দেখব 10 বছরে 28%, যেখানে 5 বছরে 25% এবং 3 বছরে 26%। তো বন্ধুরা, যদি আমরা শেয়ারটির সিএজিআর দেখি তাহলে কিন্তু দেখব গত এক বছরে 251%। তো বন্ধুরা, সিএজিআর কিন্তু ব্যাপক রয়েছে। এবং যদি আমরা রিটার্ন অন ইকুইটি দেখি 10 বছরে 13%, যেখানে 5 বছরে 14% এবং 3 বছরে 15%, যেখানে গত বছর 15%।
মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছিল 5,483 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 15,648 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 22,845 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 27,928 কোটি টাকা এবং কোম্পানির বড়োইং 4,18,935 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ কোম্পানির রিজার্ভ 32,402 কোটি টাকা। তো বন্ধুরা, এটি দেখে কিন্তু আমরা অনেকেই ঘাবড়ে যেতে পারি, কিন্তু বন্ধুরা এই শেয়ারটি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে, তাই ঘাবড়ানোর কিন্তু অতটা ব্যাপার নেই। কিন্তু আরেকটি বিষয়, শেয়ারটির শেয়ার ক্যাপিটাল রয়েছে কোম্পানির 13,069 কোটি টাকা। এটি কিন্তু কোম্পানিটির একটি নেগেটিভ পয়েন্ট, কারণ এরকম কোম্পানিতে শেয়ার ক্যাপিটাল এতটা বেশি, এটি কিন্তু নেগেটিভ সাইন হিসেবেই দেখা যেতে পারে। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে রয়েছে 86.36%, যেখানে এফআইয়ের কাছে 1.14% এবং ডিআইয়ের কাছে 2.02%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.49%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু দারুণ, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 10 বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। এটি কিন্তু কোনো রিকমেন্ডেশন নয় বন্ধুরা, অবশ্যই শেয়ার কেনার আগে যাচাই করে দেখুন। ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, প্রতি মাসের আপনার আয়ের 10% টাকা যদি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, তাহলে আগামী 10 বছরে আপনি কিন্তু মাল্টিব্যাগার হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, বড়লোক আমাদের হতেই হবে, কিন্তু সঠিক কৌশলে এবং সঠিক সময়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।